যে তিনজন যুবক ঘনঘটা ঝড় বৃষ্টির মধ্যে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, বড় একটা পাথর ধসে এসে ওই গুহার মুখ বন্ধ করে দিয়েছিল। তিনজন যুবক যখন বুঝলো যে আমাদের মুক্তির কোনো উপায় নাই, সর্বশক্তি দিয়েও পাথরকে সামান্য নড়াচড়া করানো যায়নি, তারা বুঝলো আমাদেরকে অবশ্যই মরতে হবে। দুই দল মানুষের দুটি করে বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে। জাহান্নামীদের বৈশিষ্ট্য সে ইসলামের অবাধ্য, আর জান্নাতীদের বৈশিষ্ট্য সে প্রতি মুহূর্তে কোনো কাজ করার সময় তার প্রতিপালককে ভয় করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। কিয়ামতের দিন সমস্ত মানুষ তাদের স্ব কৃতকর্ম সম্পর্কে তারা নিজেরা স্মৃতিচারণ করবে। তাই তো আজকে কেমন হলো, দুনিয়াতে এত সম্মান ছিল, আখিরাতে এখন আমরা জাহান্নামে যাচ্ছি। জাহান্নামীরা বলবে, জান্নাতীরা দুর্বল শ্রেণী বলবে, দুনিয়াতে আমাদের কোনো মূল্যায়নও ছিল না, আখিরাতে আজকে আমরা জান্নাতের অধিকারী হলাম। ব্যবসা আবার কি, এই ইয়াতাযাক্কারু, স্মৃতিচারণ তারা করবে। আর যখন তারা চোখের সামনে স্পষ্টভাবে জাহান্নামকে দেখবে, বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, দর্শকদের সামনে জাহান্নামকে খুলে দেওয়া হবে। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যখন তারা, যে সমস্ত লোকেরা দুনিয়াতে অবাধ্যতা করেছিল এবং দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দিয়েছিল, প্রাধান্য দিয়েছিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তার ঠিকানা হবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যে ব্যক্তি দুনিয়াতে প্রতি মুহূর্তে আল্লাহর অস্তিত্বকে ভয় করেছিল, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে প্রবৃত্তির গোলামি থেকে বিরত রেখেছিল, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে। দুই দল মানুষের দুটি করে বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে। জাহান্নামীদের বৈশিষ্ট্য সে ইসলামের অবাধ্য এবং সে প্রবৃত্তির গোলাম, অর্থাৎ শয়তানের গোলাম। প্রবৃত্তি তো শয়তানি। আর জান্নাতীদের বৈশিষ্ট্য সে প্রতি মুহূর্তে কোনো কাজ করার সময় তার প্রতিপালককে ভয় করে। এ কাজটা আল্লাহ পাকের সন্তুষ্ট হবেন, এ কাজে না অসন্তুষ্ট হবেন, চিন্তা করে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং যা খুশি করা থেকে নিজেকে বিরত রাখে। দেখি না আগে কোরআন হাদিসে অনুমোদন আছে কিনা, এই যে চিন্তা ভাবনাটা সে করে, এটাই তাকে জান্নাতে নিয়ে চলে যায়। তাকওয়া হচ্ছে নফসের লাগাম। যুদ্ধের ময়দানে এই লাগাম তাকে সঠিক পথে নির্দেশনা দান করে। এখানে গিয়ে ইবনে বাত্তাল, প্রখ্যাত বিগত সালাফ মনীষী, তিনি বলছেন, দেখো, জিহাদুল মারএ নফসাহু ওয়াল জিহাদুল আকমাল, নিজের নফসের সঙ্গে জিহাদ করাটা হচ্ছে পূর্ণাঙ্গ জিহাদ। অস্ত্রের বিজয়ী হওয়াটাকে পূর্ণাঙ্গ জিহাদ বলা নয়। আগে নিজের নফসকে ঠিক করো। যুদ্ধ চলছে, ঘুমসান লড়াই, হঠাৎ শব্দ হলো নারী কণ্ঠের, মুসলমানের উদ্ধত তরবারি নিচু হয়ে গেল, তাকে বাঁচিয়ে দিল। কে এই লোকটা? যিনি সদ্য ইসলাম কবুল করেছেন, মদিনার ইবনু দাসিনা। কেন তুমি বিরত হলে? বলছেন, দেখলাম ওটা নারী কণ্ঠ, পরে বুঝলাম ওটা বিরোধী দলের সেনাপতি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। তাহলে তো ভালোই হতো, ওকে মারলে না। ইসলাম নারীকে হত্যা করা নিষিদ্ধ করেছে। আল্লাহ পাক আমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করেন, তুমি নারীকে কেন মারলে? আমি কি জবাব দেব? প্রচণ্ড যুদ্ধের মধ্যেও যে ব্যক্তি এইভাবে নিজেকে দমন করতে পারে, সেটা কে? শুধুমাত্র আল্লাহ ভীতি, আর কিচ্ছু না। ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি প্রতি মুহূর্তে আল্লাহর অস্তিত্বকে ভয় পায়, নিজের নফসকে দমন রাখে। একে চারটিখানি কথা নাকি, অন্য সময় অনেক কিছু করা যায়। যুদ্ধের মধ্যে যে আমাকে মারতে আসতেছে, আমি তাকে মারছি না, নারী বললে এটা সত্য কথা মনে করবেন না। হুনায়নের যুদ্ধে
আল্লাহ রসুল যখন যুদ্ধের পরে ঘুরছেন চারদিকে, হঠাৎ একটা নারীর লাশ দেখলেন, ভীষণভাবে ক্ষিপ্ত হলেন, কে মারল একে? আসামি তো অসম্ভব না, যুদ্ধের মধ্যে কে কাকে মেরেছে কি হিসাব রাখে। কঠোরভাবে নিষেধ করলে, খবরদার কোনো নারী বা শিশুকে হত্যা করবে না। যুদ্ধে হার জিত আল্লাহর হাতে, তরবারির হাতে নয়। ইসলাম এটা মানুষকে শিখিয়েছে, সুযোগ পেয়েও তারা সামনে বাড়েনি। যে 3 জন যুবক ঘন ঘটা ঝড় বৃষ্টির মধ্যে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, বড় একটা পাথর ধসে এসে ওই গুহার মুখ বন্ধ করে দিয়েছিল। অত্যন্ত প্রসিদ্ধ হাদিসটার মধ্যে 3 জন যুবক যখন বুঝলো যে আমাদের মুক্তির কোনো উপায় নাই, সর্বশক্তি দিয়েও পাথরকে সামান্য নড়াচড়া করানো যায়নি, তারা বুঝলো আমাদেরকে অবশ্যই মরতে হবে, কারণ কেউ জানছে না যে আমরা এখানে আটকে আছি, কেউ আমাদের সাহায্য করবে না। অতএব হে বন্ধুরা, তোমরা জীবনে কে কতটুক সৎকর্ম করেছো একটা একটাকে বলার চেষ্টা করো, চিন্তা করো, দেখো জীবনে কোনো ভালো সৎকর্ম করেছো কি না। 3 বন্ধু 3টা সৎকর্মের দোহাই দিয়ে আল্লাহ পাকের নিকটে প্রার্থনা করলেন। প্রথম বন্ধু বলল, আমি আমার নিজের সন্তানদের চাইতে, স্ত্রী কন্যাদের চাইতে আমার বাপ মার আনুগত্যকে অগ্রাধিকার দিয়েছিলাম। সারাদিন বেশ চড়িয়ে অন্যের বাড়িতে কামলা খেটে যে মজুরি পেয়েছি তাই দিয়ে দুধ নিয়ে এসেছি। এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছেন, বৃদ্ধা বাপ মা। আমার বাচ্চারা আমার পায়ের কাছে হুমড়ি গিয়ে পড়ছে, আব্বা খাবার দাও, দুধ দাও। স্ত্রী বলছে, বাচ্চাদের আগে বাঁচাও। আমি বললাম, না, যে বাপ মা রসিলে আমি দুনিয়াতে এসেছি, আমি আজকে বাপ মা হয়েছি, বাপ মাকে ক্ষুধার্ত পিতামাতা না খেয়ে ঘুমিয়ে আছে, তাদেরকে না দিয়ে আমি খাওয়াতে পারি না। সকাল হয়ে গেল, বাপ মা ঘুম থেকে উঠলো, কি বাবা, হাতে দুধের পাত্র, বাচ্চাদের খাওয়া নেই? জানান যে দাদা দাদিদের দারুণ স্নেহ পোতা নাতিদের প্রতি, ওদেরকে খাওয়ানি, ধমক দিয়েছে। ছেলে বলছে, আব্বা আপনাকে না খাইয়ে বাচ্চাদের খাওয়াবো? বাপ মা বুঝলো না, ছেলে কথা শুনবে না। দুধ খেলেন, নিজ হাতে নাতিপুতিদের খাওয়ালেন। আল্লাহ, যদি শুধুমাত্র তোমার ভয়ে আমি এই কাজ করে থাকি, আজকে এই মহা বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেল, কিন্তু এত সরে নেই যা দিয়ে মানুষটা একটা বের হতে পারে। আর একজনকে বলা হলো, কি তুমি কি জীবনে কোনো সৎকর্ম করনি? অনেকক্ষণ চিন্তা করে বলে, হ্যাঁ আমিও তো সৎকর্ম করেছি। কি বলো তো? বলল যে আমি একজনকে কামরা রেখেছিলাম বাড়িতে, কিন্তু ওই লোকটা মজুরি না নিয়ে চলে গেছে, কিন্তু তার মজুরি আমার কাছে পাওনা ছিল। আমি কি করে তাকে দেবো, পাই না, কোথায় চলে গেছে, হারিয়ে গেছে। আমি তার মজুরিটা রেখে দিলাম। তো মজুরি তো তোমাদের ব্যাংক ব্যালেন্সের ব্যবসা ছিল না, আমি তার ওই মজুরির টাকা দিয়ে একটা দুম্বা কিনলাম। তারপর কি করি, তো আসে না, দুম্বাটা পালতে লাগলাম। এক পাল দুম্বা হয়ে গেছে। কয়েক বছর পরে ওই লোকটা এসে বলছে, ভাই আমি তোমার বাড়িতে একদিন মজুরি খেটেছিলাম, মজুরিটা না নিয়ে আমি চলে গেছিলাম, তুমি কি মজুরিটা আমাকে দিবে? এসে আমার সঙ্গে নিয়ে গেল গোয়াল ঘরে, এই যে সব তোমার। তো কি, আমি মজুরি তো কয়টা টাকা পাবো? এ পুরা মেষপাল আমার জন্য? হ্যাঁ, কেন? তোমার সেই মজুরির টাকা দিয়ে আমি একটা দুম্বার বাচ্চা কিনেছিলাম, সেটাকে বংশবৃদ্ধি হতে হতে পুরা গোয়াল ভরে গিয়েছে। অতএব পুঁজি যার, সব কিছুর মালিকানা তার, সব তুমি নিয়ে চলে যাও। ও লোকটা তো নিবে না, ইনিও ছাড়বে না। অবশেষে ও সব নিতে বাধ্য হয়েছে। বলছে, আমি একটি দুম্বার বাচ্চা বকশিস হিসেবে নেই নাই, আল্লাহ কেবল তোমার ভয়ে যে মজুরি দিতে হবে গায়ের ঘাম শুকানোর আগে, আমি সেটা দিয়ে দিয়েছি। প্রাপক নিয়েছে অনেক পরে, কিন্তু আমি সেখান থেকে কিছুই নেই নাই। আল্লাহ, যদি তোমার ভয়ে এটা করে থাকি, আজকে তুমি আমাকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করো। বলার সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরে গেল। বাকি 3য় জনকে বলা হলো, বলো তুমি কি জীবনে কোনো অন্যায় করনি, কোনো নেকির কাজ করনি? আমি করেছি ভাই, কিন্তু অত্যন্ত লজ্জাকর ব্যাপার। তাহলে কি? আমি আমার স্বাস্থ্য বোনকে ভালোবাসতাম। শেষকালে বোনটা বললো, তুই 120 স্বর্ণ মুদ্রা জোগাড় করে নিয়ে আসো, তাহলে আমি তোমার সঙ্গে মিলবো।
ও অনেক কষ্ট করে 120টি স্বর্ণমুদ্রা রোজগার করেছে। যেদিন মিলবে ঠিক সেই সময় বোনটি বলছে, ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার পর্দা নষ্ট করো না। বলছে আমি ওই অবস্থাতেই যখন ফিরে আসা আদৌ কোনো যুবকের পক্ষে সম্ভব নয়, আমি উঠে চলে আসছি। যেই বোনটি বলেছি ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি 1 লাফ উঠে চলে আসছি। হে আল্লাহ, সেদিন ওই মুহূর্তেই শুধুমাত্র তোমাকে ভয় না করতাম, আমাকে কোনো কেউ ছিল না যে আমাকে ঠেকায়। অতএব যদি সেদিন আল্লাহ তোমার ভয় আমি এই অন্যায় কাজ থেকে বিরত হতে পারি, আজকে তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে পাথরটা পুরো সরে গেল। 3 ভাই বেরিয়ে, 3টা বন্ধু বেরিয়ে চলে আসলো। বুখারী মুসলিমের সহিহ হাদিসে এই ঘটনা বর্ণিত হয়েছে। এটা দিয়ে বোঝা যায় নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করার 1 নম্বর হাতিয়ার হচ্ছে আল্লাহ ভীরুতা, তাকওয়া, এর বাইরে অন্য কিছুই নয়।